বাইর হয়ে যাবে, এই ব্যক্তির এই সন্তানের পিতামাতা সৎ ছিলেন, এজন্য আমরা এই দেয়ালকে আবার পুনরায় নির্মাণ করে দিই। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় প্রকারের মানুষ জানেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে ব্যক্তি সৎ সন্তান রেখে যাবে, যে সন্তান এই ব্যক্তির জন্য দোয়া করবে, এই ব্যক্তি কবর থেকে এই সন্তানের দোয়া লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এজন্য সদকায়ে জারিয়ার দ্বিতীয় পন্থা হচ্ছে, ইসারের সওয়াব হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া। হাজিরিন, আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমরা যখন কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করি, আমরা যেন তাদের জন্য দোয়া করে যাই। কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করি, কবরবাসীরা আমাদেরকে দেখে, আমাদেরকে ডাকে, আমাদেরকে চিনে, আমাদেরকে বুঝে। আমরা যখন কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করি, তাদের আত্মা খুশি হয়ে আমাদের জন্য দোয়া করে, তাদের আত্মা খুশি হয়ে আমাদের জন্য দোয়া করে। এজন্য আমরা যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করব, একেবারে কম সময় যদি হয়, তাহলে কবরবাসীদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই বলে এরপর সূরা ইখলাস যদি আমরা 3 বার পড়ি। আল্লাহ রাসূল এক সাহাবীকে বললেন যে, হে সাহাবী, তুমি কি প্রত্যেক রাত্রিতে কোরআন শরীফের এক খতম করতে পারো? সাহাবী আশ্চর্য হলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে খতম করব? তখন রাসূলুল্লাহ বলেছিলেন, তুমি যদি 3 বার কোরআন শরীফের সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্ণ এক খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করব, সূরা ইখলাস 3 বার পাঠ করব, সূরা তাকাসুর 1 বার পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব, ইস্তিগফার শরীফ পাঠ করে মৃত ব্যক্তিদের জন্য যখন দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার বদৌলতে তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের আত্মা খুশি হয়ে আমাদের জন্য দোয়া করবে। কিতাবের মধ্যে এমনও রয়েছে যে কোনো ব্যক্তির যখন ইন্তেকাল হয়, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন এই ব্যক্তির আত্মা তার পূর্বে যারা ইন্তেকাল করেছিলেন তাদের আত্মার সাথে মিলিত হয়। ওই ব্যক্তি যদি জান্নাতি হন, তাহলে সমস্ত জান্নাতি আত্মাদের সাথে তার বিচরণ শুরু হয়ে যায়। ওই ব্যক্তি যদি জান্নাতি হন, তাহলে সমস্ত জান্নাতি আত্মাদের সাথে তার বিচরণ শুরু হয়ে যায়। তখন অন্যান্য আত্মাগুলো জিজ্ঞাসা করে যে, হে আল্লাহর বান্দা, তুমি তো আমাদের পরে, অনেক পরে এইমাত্র আমাদের কাছে এসেছো, আমার সন্তানকে আমি রেখে এসেছিলাম, আমার সন্তান কি করতেছে? আমার নাতিকে আমি রেখে এসেছিলাম, আমার নাতি কি করতেছে? আমার বাতিজাকে আমি রেখে এসেছিলাম, তার কি অবস্থা? আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, তার কি অবস্থা? আমার মাকে আমি রেখে এসেছিলাম, তার কি অবস্থা? যখন ওই নতুন মৃত ব্যক্তির আত্মা যখন জবাব দেয় যে আপনার ভাই অনেক আগে ইন্তেকাল হয়েছে, তখন ওই ব্যক্তির আত্মা, ওই পূর্বের আত্মাগুলো আফসোস করে, হায় হায়, অনেক আগে যদি ইন্তেকাল হয়ে থাকে তাহলে তো ওরা আমাদের সাথে মিলে নাই, তাহলে তো ওরা জাহান্নামী হয়েছে। যদি জান্নাতি হতো তাহলে আমাদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যেত। এই হচ্ছে আত্মার বিচরণ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিবকে, হে আমার হাবিব, পৃথিবীর মানুষ বিশেষ করে আপনাকে কাফির এবং মুশরিক কোন আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে সওয়াল করবে, প্রশ্ন করবে আত্মা সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রাব্বি, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আত্মা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আত্মার বিচরণ। আমরা মারা যাব, কিন্তু আমাদের আত্মা মরবে না। এজন্য আমাদের আত্মা অক্ষত জীবিত অবস্থায় থাকবে। আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম অনুযায়ী পৃথিবীর সমস্ত স্থান বিচরণ করার অধিকার দান করেন। বিশেষ করে যখন কোন ব্যক্তির যখন ইন্তেকাল হয়, তখন তার আত্মা তার সন্তানের প্রতি অত্যন্ত অতি স্নেহ এবং ভালোবাসা নিয়ে সন্তানের দিকে তাকিয়ে থাকে যে আমার সন্তান কি অবস্থায় আছে। আত্মাগুলা সদা সর্বদা সন্তানের অবস্থা পর্যবেক্ষণ করে দেখে, সন্তানগণ পৃথিবীতে অবস্থান করে যদি ভালো কাজ করে,
মৃত ব্যক্তির জন্য হাদিয়া প্রেরণ করে, তাহলে ওই আত্মাগুলো খুশি হয়ে সন্তানদের জন্য দোয়া করে। আর সন্তানগণ যদি পৃথিবীর মধ্যে বন্ধ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই আত্মাগুলো অসন্তুষ্ট হয়ে ওই সন্তানদের জন্য ওই আত্মাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে যে আল্লাহ আমার সন্তানদেরকে তুমি সংশোধন করে দাও, ওদেরকে মাফ করে দাও। এই হচ্ছে আত্মার সম্পর্ক। মুহতারাম হাজিরিন, ইসালে সওয়াব অর্থাৎ সদকায়ে জারিয়ার তৃতীয় ধারা হচ্ছে এমন যে আল্লাহর কোন বান্দা যদি কিতাব লিখে যান এবং এই কিতাব লিখে যদি আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়, এই কিতাব পাঠ করে পৃথিবীর যত মানুষ আলো লাভ করবে, এই কিতাব পাঠ করে পৃথিবীর যত মানুষ আলো লাভ করবে, হেদায়েত লাভ করবে। আল্লাহর যে বান্দা এই কিতাবকে প্রণয়ন করেছেন, যিনি লিখেছেন, যত মানুষ হেদায়েতের আলো লাভ করবে, এই কিতাব দ্বারা আমল করবে, এই আমলকারীগণের আমলের একটি অংশ, নেকির একটি অংশ ওই কিতাব যিনি প্রণয়ন করেছেন, লিখেছেন, তিনি কবর থেকে লাভ করবেন। আবার পৃথিবীর কোন মানুষ যদি কোনো কিতাব লিখে মানুষদেরকে বিভ্রান্ত করে যান, গুমরাহ করে যান, ভ্রষ্ট করে যান, বিপদগামী করে যান, তাহলে এই পুস্তকের মাধ্যমে, এই লেখনির মাধ্যমে যত মানুষ ভ্রষ্ট হবে, গুমরাহ হবে, এই গুমরাহির যত অপরাধ হবে, পাপ হবে, যিনি প্রচলন করেছেন, লিখেছেন, কবর থেকে পাপের একটি অংশ তিনি পাবেন। এজন্য সতর্ক হতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে কোরআনে কারীমের খতম হয়েছে, হাদিস শরীফে রয়েছে কোরআনে কারীমের খতমের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের খতম করতেন, তিলাওয়াতের খতম করতেন। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা বলেন যে কোরআনের খতম করা জায়েজ নয়, ওইগুলা বেদাত বলে থাকে। অথচ বিশ্ব নবীর যুগে সাহাবায়ে কেরামরা কোরআন শরীফের খতম করতেন, তিলাওয়াতের খতম করতেন। তাবেঈগণ করেছেন, উলামায়ে কেরামগণ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় প্রত্যেক দিনই কোরআনে কারীমের খতম করতেন। আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন প্রায় কোরআনে কারীমের খতম করতেন। তারা ছিলেন আরবি ভাষার লোক এবং তাদের জন্য এক পারা পড়তে 12 মিনিট সময় লাগত, মাত্র 12 মিনিট। এজন্য হিসাব করলে একজন মানুষ যদি পারদর্শী একজন মানুষ হন, তাহলে পুরা কোরআন শরীফের পুরা খতম করতে আল্লাহরই বান্দার জন্য 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আনাস ইবনে মালিক যিনি ছিলেন আল্লাহ রাসূলের খাদিম, তিনি তার সন্তানদেরকে নিয়ে কোরআনে কারীমের তিলাওয়াতের খতম করতেন এবং কিছু অংশ রেখে দিতেন সুবহ সাদিকের সময় পাঠ করার, শেষ করার জন্য। সুবহ সাদিকের সময় কোরআনে কারীমের খতমের শেষ অংশ অর্থাৎ কোরআনে কারীমের শেষ অংশ তিলাওয়াত করে যখন হাত উত্তোলন করে দোয়া করতেন, তার থেকে একটি riwayat রয়েছে যে ওই সময়ে কোরআনে কারীমের তিলাওয়াতের খতম শেষ করে যারা তিলাওয়াত করে, যারা দোয়া করেন, এই কোরআনে কারীমের খতমের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা 3000 ফেরেশতা ওই কোরআনের খতমের দোয়ায় শরীক হয়ে এই খতম কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমিন আমিন বলে আওয়াজ দিতে থাকে। এখানে কোরআনে কারীমের খতম হয়েছে। মুহতারাম হাজিরিন, এরপর হচ্ছে বুখারী শরীফের খতম হয়েছে। যে বুখারী শরীফের পরিচয় হচ্ছে উলামায়ে কেরামগণ যে কিতাবকে বলেছেন যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল জামিউস সহিহ লিল বুখারী। আল্লাহর কিতাবের পরে, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীমের পরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হচ্ছে আল জামিউস সহিহ ইমাম আবু আব্দুল্লাহ আল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সহিহ বুখারী শরীফ। যারা বলুন সুবহানাল্লাহ। এই কিতাব তিলাওয়াতের ফজিলত, যেহেতু এখানে বুখারী শরীফের খতম হয়েছে, এজন্য এই কিতাবের ফজিলত সম্পর্কে একটু বলবো। মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার অধ্যয়ন শেষ করে এই বুখারী শরীফকে 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 5374টি হাদিস বুখারী শরীফে তিনি
আনয়ন করেছেন, লিখেছেন, জমা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাব লিখতে দীর্ঘ 16 বছর সময় লেগেছে, দীর্ঘ 16 বছর। তিনি লিখেন যে আমি এই কিতাব যখন লিখি, একটি হাদিস আমি লিখার পূর্বে আমি গোসল করেছি, তারপরে ওযু করে আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। 2 রাকাত নফল নামাজ পড়ে রওদায়ে আকদ্দাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে রিসালাতে রওদায়ে আকদ্দাসে আমি মুরাকাবা করেছি। রাসূলুল্লাহ রওদা মুবারকের সম্মুখে আমি মুরাকাবা করেছি। মুরাকাবা করে রাসূলুল্লাহ থেকে আমি ইলহাম লাভ করেছি। রাসূলুল্লাহ থেকে আমি আমার কলবের মধ্যে আমি নিদর্শন লাভ করেছি। আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি আমার কিতাবের মধ্যে লিখবো? রাসূলুল্লাহ আমাকে জবাব দিয়েছেন যে তোমার এই কিতাবের মধ্যেই আমার হাদিসটি লিখো। তারপরে আমি লিখেছি। সুবহানাল্লাহ। এইভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফ লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ছোট ছিলেন, একবার তার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গিয়েছে। তিনি চোখে দেখতেন না, চোখের শক্তি নষ্ট হয়ে গিয়েছে। মায়ের দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিভাবে কবুল হয়, এর একটি বাস্তব নমুনা হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা। ইমাম বুখারীর যখন দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গিয়েছিল, দেখার শক্তি যখন নষ্ট হয়ে গিয়েছিল, ইমাম বুখারীর মা প্রত্যেক রাত্রিতে আল্লাহর দরবারে দোয়া করতেন যে আল্লাহ, আমার সন্তানের চক্ষুকে ভালো করে দাও, আমার সন্তানের চক্ষুকে ভালো করে দাও। এইভাবে দোয়া করতেন। মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা স্বপ্নের মাধ্যমে দেখলেন যে একজন নবী আগমন করে বলতেছেন যে, হে আবু আব্দুল্লাহ, মুহাম্মাদের মা, তোমার সন্তানের চক্ষু ভালো হয়ে গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বললেন যে আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই স্বপ্ন দেখার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা ঘুম থেকে সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে স্বপ্নের বাস্তবতা দেখার জন্য তিনি অধীর আগ্রহ ভরে সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়ে বললেন, বাবা, ও মুহাম্মদ, আবু আব্দুল্লাহ, তোমার চক্ষু খুলো, আমি তোমার চক্ষুর দিকে তাকাই, আমি অতি উত্তম একটি স্বপ্ন দেখেছি। ও আবু আব্দুল্লাহ, তোমার চক্ষু খুলো, আমি তোমার চক্ষুর দিকে তাকাই। মায়ের এই কথা শোনার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চক্ষু খুললেন এবং ইমাম বুখারীর মা দেখতে পেলেন আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চোখের সমস্ত শক্তি, দেখার শক্তি পরিপূর্ণভাবে তিনি আবার লাভ করেছে। মা যে দোয়া করেছিল, মায়ের দোয়ায় ইমাম বুখারীর শুধু চক্ষু খুলেনি, কলব খুলে গিয়েছিল। যে শুধু যে তিনি দেখার শক্তি পেয়েছিলেন তা নয়, বরং হৃদয় আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। এজন্য তারিখে কবির ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিরাট একটি কিতাব লিখেছেন, তারিখে কবির। আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে অবস্থান করে লিখেছেন, রাত্রিবেলা লিখেছেন, কোনো আলোর প্রয়োজন হয়নি, চাঁদনীর আলোতে, চাঁদের আলোতে তারিখে কবির তিনি লিখেছেন। এজন্য সন্তানের জন্য মায়ের দোয়া হচ্ছে অতি উত্তম একটি বিষয়। এই পৃথিবীতে যারা মায়ের দোয়া নিয়েছেন, বাবার দোয়া নিয়েছেন, এই পৃথিবীর মানুষ যারা মায়ের দোয়া নিতে পেরেছেন, বাবার দোয়া নিতে পেরেছেন, ওদের ইহকাল এবং পরকাল উজালা হয়েছে। যেই সমস্ত মানুষ মা বাবার দোয়া বদদুয়ার কবলে পড়েছেন, এরা এই পৃথিবীতেও লাঞ্ছিত হবেন, পরকালেও লাঞ্ছিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার উস্তাদ ইসহাক ইবনে রাওয়াইহি
বারবার উৎসাহ দিলেন যে তুমি এমন একটি কিতাব লিখো যে কিতাবে রাসূলুল্লাহর হাদিস শরীফের সংগ্রহ একত্রিত করা যায়, পৃথিবীর মানুষ সহজে লাভ করতে পারে। এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন দেখলেন যে রাসূলুল্লাহর জিসিম মোবারক থেকে, আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে তিনি মাছিগুলো তাড়াচ্ছেন। রাসূলুল্লাহকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছিলেন যে পৃথিবীর কোনো মশা মাছি, কোনো ধরনের কোনো প্রাণী, মশা মাছি এবং কোনো ধরনের কোনো প্রাণী রাসূলুল্লাহর জিসিম মোবারকে কখনো বসে নাই, আক্রমণ করে নাই, আঘাত করে নাই। ইমাম বুখারী স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহর জিসিম মোবারক থেকে তিনি মাছি তাড়াচ্ছেন ফাঁকা দিয়ে। এমন অবস্থা দেখলেন যে রাসূলুল্লাহ কষ্ট পাচ্ছেন আর তিনি ফাঁকা দিয়ে মাছি তাড়াচ্ছেন। স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তখনকার যুগের শ্রেষ্ঠ আলিম যারা ছিলেন তাদের কাছে গেলেন স্বপ্নের তাবিরের জন্য, যে আমি এইভাবে স্বপ্ন দেখেছি, আমি এইভাবে স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের তাবির কি? একটি কিতাবের মধ্যে আছে যে তখনকার স্বপ্নের তাবির কারক ইবনে শিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন, তার কাছেও তিনি গিয়েছিলেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিয়েছিলেন, তোমার এই স্বপ্নের তাবির হচ্ছে যে তুমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসকে এমন ভাবে তুমি আলাদা করবে যাহাতে সমস্ত বিশুদ্ধ হাদিসকে তোমার দ্বারা একত্রিত করা সম্ভব হবে, এটাই হচ্ছে তোমার এই স্বপ্নের তাবির। মুহতারাম হাজিরিন, তিনি যা স্বপ্ন দেখেছিলেন তাই বাস্তবে হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কিতাব আল জামিউস সহিহ লিল বুখারী, এই কিতাবকে রাসূলুল্লাহ তার কিতাব বলে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ বলেছেন তার কিতাব। আবু যায়েদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আলিমে দ্বীন ছিলেন, যিনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাবকে মানুষদেরকে শিক্ষা দিতেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইদ্রিস শাফিঈর কিতাবকে তিনি মানুষদেরকে শিক্ষা দিতেন। তিনি একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে হে আবু যায়েদ, আর কতকাল শাফিঈর কিতাব শিক্ষা দিবে? আমার কিতাবখানা তুমি মানুষদেরকে শিক্ষা দাও না কেন? আবু যায়েদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটি? কোন কিতাব আপনার? তখন রাসূলুল্লাহ বলে দিলেন, আবু যায়েদ, আল্লাহর হাবিব বলে দিলেন, আবু যায়েদ, ও আবু যায়েদ, ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিসের যে কিতাব আল জামিউস সহিহ, এই যে বিশুদ্ধ যে হাদিসের কিতাব, এই কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে, আমি রাহমাতুল লিল আলামিন এই কিতাবের প্রতি, এই কিতাব প্রণয়ন যিনি করেছেন তার প্রতি এত সন্তুষ্ট হয়েছি, এই কিতাবকে আমি রাহমাতুল লিল আলামিন আমার কিতাব হিসাবে আমি স্বীকৃতি দিয়েছি। আমার কিতাব, রাসূলুল্লাহ বুখারী শরীফকে বলেছেন আমার কিতাব। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মিরকাতে লিখেছেন, যেই জমিনে বুখারী শরীফের পাঠ হবে, তিলাওয়াত হবে, এই জমিনে আল্লাহর গজব নাজিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিস সাহেব বুখারী শরীফের 20 বার খতম করেছিলেন। 20 বার 20টি হাজত দিয়ে বুখারী শরীফের খতম করেছিলেন। আল্লাহ তার 20টি হাজতকে পুরা করে দিয়েছেন। এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবে লিখেছেন যে বুখারী শরীফ যেখানে খতম হবে এই জমিনে আল্লাহর গজব নাজিল হবে না। যেই হাজত দিয়ে দোয়া করা হবে এই হাজতকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। যেই জমিনে পাঠ করা হবে মহামারী নাজিল আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন না। এমন কি যদি কোনো জাহাজ অথবা নৌকার মধ্যে বুখারী শরীফের তিলাওয়াত হয়, খতম হয়, তাহলে প্রবল জলের মধ্যে এই নৌকার যাত্রীদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে বুখারী শরীফের ফজিলত। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলাল্লাহি হাবিবে খালিকে কেতা তুই বরগজিদা জুল জালালো পাক বেহম তা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা আলাইহি ইয়া রাসূলুল্লাহি নবিয়ুল্লাহি হাবিবুল্লাহি তুই নজ পরওয়ারদা জনাবে হযরত আল্লাহ তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লি গিনাকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম হাজিরিন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুতাবাররুক যে সমস্ত কিতাব দিয়েছেন এর মধ্যে হচ্ছে কোরআনুল কারীম, দ্বিতীয় হচ্ছে হাদিস শরীফ, হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাব সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কত ইহসান করেছেন, দয়া করেছেন। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আগমন করেছিলেন, নবী এবং রাসূল আগমন করার পর যখন তাদের বিদায় হয়েছে, তাদের প্রতি নাজিলকৃত কিতাব বিদায় হয়েছে। মুসা আলাইহিস সালাম এই জমিনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন তাওরাত কিতাব, মুসা আলাইহিস সালাম বিদায়, তাওরাত কিতাবও বিদায়। ঈসা আলাইহিস সালাম আসলেন, কিতাব দিলেন ইনজিল কিতাব, ঈসা আলাইহিস সালাম বিদায়, কিতাবও বিদায়। এইভাবে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দিলেন। দাউদ আলাইহিস সালামের বিদায় হয়ে গেল, জাবুর কিতাবেরও বিদায় হয়ে গেল। শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন আল কোরআনুল কারীম, যদিও রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আলমুল আরদ হইতে আলমে বরজখে আরামে রয়েছেন, তারপরে বিশ্বনবীর প্রতি নাজিলকৃত আল কোরআনুল কারীম যেভাবে নাজিল হয়েছে এখন পর্যন্ত কোরআনুল কারীম আমাদের কাছে ওইভাবে রয়েছে, কিয়ামত পর্যন্ত এমন অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিদায়ী ভাষণে বলেছেন, লান তাদিল্লু মা তামসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। আল্লাহর কিতাব, এজন্য কোরআনুল কারীম এই জমিনে বিদ্যমান রয়েছে, তার মানে হচ্ছে রাসূলুল্লাহর নবুয়ত বিদ্যমান। এই কোরআনুল কারীমে বিদ্যমান, তার মানে হচ্ছে রাসূলুল্লাহর রিসালাত বিদ্যমান। এই কোরআনুল কারীমের যখন পরিবর্তন হয়ে যাবে, এই কোরআনুল কারীম যখন উঠে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। কোরআনুল কারীম যখন বিকৃত হয়ে যাবে, তার মানেই হচ্ছে কিয়ামত। এমন
যে ঈসা আলাইহিস সালামের বিদায়ের পর ইনজিল কিতাবকে তাদের পাদিরা, খ্রিস্টান পাদিরা ইচ্ছামতো পরিবর্তন, সংযোজন, বিয়োজন, তাদের স্বার্থ সংশ্লিষ্ট যা প্রয়োজন সবকিছু প্রবেশ করেছে। আল কোরআনুল কারীমের মধ্যে এই পৃথিবীর যত জ্ঞানী, যত দার্শনিক, যত বুদ্ধিমান, যত ঐতিহাসিক, যত বিজ্ঞানী যতই আগমন করেছেন, কোরআনুল কারীমের ভুল ধরা তো দূরের কথা, একটি বিন্দু মাত্র, একটি হরকত, একটি নকশা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর মানুষের। হাজিরিন, এই কোরআনের মুজিজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 1440 বছর পূর্বে যেভাবে কোরআন নাযিল করেছেন, এই কোরআন এখন পর্যন্ত এইভাবে বিদ্যমান। এটা হচ্ছে কোরআনে কারীমের মুজিজা, কোরআনে কারীমের অপারগতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করেছিলেন এই কোরআনের শুরুতে আল্লাহ বলেছিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ওই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এই কিতাব লৌহে মাহফুজের ফলকের মধ্যে সুরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাব সম্পর্কে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বরং হচ্ছে সেই কোরআন, সম্মানিত কোরআন, যা লৌহে মাহফুজের ফলকের মধ্যে সংরক্ষিত। ওই কোরআনকে আল্লাহ যখন নাযিল করলেন, ভূমিকার মধ্যে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাব এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নেই, সংশয় নেই। এইভাবে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। পৃথিবীর যত জ্ঞানী গুণী এসেছিলেন, অনেক মানুষ চেষ্টা করেছেন কোরআনের ভুল ধরার জন্য, কারো পক্ষে সক্ষম হওয়া সম্ভব হয় না। কোরআন যখন নাযিল হয়েছিল তখন আরবীয় কবি সাহিত্যিকদের স্বর্ণযুগ ছিল। তখনকার যুগ ছিল, ইমরাউল কয়েস ছিলেন, কবি ছিলেন, সাদ্দাত ছিলেন, আনতারা ছিলেন, আমর ইবনে কুলসুম ছিলেন। ওরা মুহূর্তের মধ্যে মিশরীয় কাপড়ের মধ্যে কবিতা লিখে কাবার দেয়ালে লটকিয়ে কবিতার আসর বসাতো, প্রতিযোগিতা করত। কিন্তু কোরআনে কারীমের সামান্য পরিমাণ ভুল ধরতে পারে না। আল্লাহর হাবিবের প্রতি যখন কোরআন নাযিল হয়েছিল, তারা বলেছিল যে এই কোরআন আল্লাহর পক্ষ হইতে নয়, বরং মুহাম্মদের রচনাকৃত কোরআন। আল্লাহ রাসূল বলেছিলেন, তাহলে তোমরা ওইভাবে একটি আয়াত কারীমা অথবা একটি সূরা অথবা একটি কিতাব নিয়ে আস। আরবের সমস্ত কবিগণ একত্রিত হয়ে বারবার চেষ্টা করার পর যখন কোরআনে কারীমের একটি সূরা, একটি আয়াত তাদের পক্ষে তৈরি করা যখন বানানো সম্ভব হলো না, তখন তাদের মধ্যে প্রবীণতম এবং বিজ্ঞানী একজন কবি, যার নাম ছিল লবিদ, সে তাদের পক্ষ থেকে রাসূলুল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবিলা করা যখন সম্ভব হলো না, তাদের পক্ষ থেকে কাবার দেয়ালে লিখে দিয়েছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কিতাব কোন মানবের রচিত গ্রন্থ নয়, বরং এই কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে নাযিলকৃত আল কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কিতাব হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। এই কিতাব হচ্ছে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম দান। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, এই কিতাব, এই কোরআনুল কারীম যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, এই কোরআনের বই, কোরআনের ওজনকে সহ্য করা পাহাড়ের পক্ষে সম্ভব হতো না। পাহাড় এই কোরআনের ওজনকে, এই কোরআনকে ধারণ করা সম্ভব হতো না পাহাড়ের পক্ষে। পাহাড় বয়ে কম্পমান হয়ে সরে যেত, ঠলে যেত। এই কোরআনকে আমি বিশ্বনবীর প্রতি, বিশ্বনবীর উম্মতের প্রতি আমি নাযিল করেছি। বিশ্বনবী এবং তার উম্মত এই কোরআনকে ধারণ করেছেন। এই কোরআনুল কারীম
কিয়ামতের দিন দুটি আমল বান্দার জন্য সুপারিশ করে। দুটি আমল, একটি হচ্ছে রোজা, আরেকটি হচ্ছে কোরআনুল কারীম। পৃথিবীতে যারা রোজা রাখবেন, ওই রোজাদার বান্দার পক্ষে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে কথা বলার শক্তি দিবেন। ওই রোজা যিনি রোজা রাখবেন, ওই রোজাদারের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে যে আল্লাহ, তোমার বান্দা তোমার উদ্দেশ্যে তোমাকে সন্তুষ্ট করার জন্য খাদ্যকে পরিহার করেছে, পানাহারকে পরিহার করেছে, শাহাওয়াতকে পরিহার করেছে, অশালীন সমস্ত কর্ম পরিহার করেছে। আল্লাহ, তোমার বান্দা রোজা রেখেছে। আল্লাহ, আমি তোমার বান্দার রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার পক্ষে সুপারিশ করছি, তোমার বান্দার পক্ষে আমার সুপারিশকে মঞ্জুর করে নাও। বিশ্বনবী বলেন, ওই বান্দা রোজা যখন আল্লাহর দরবারে বান্দার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রোজার সুপারিশকে মঞ্জুর করে, আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশকে কবুল করে ওই বান্দাকে মাফ করে দিবেন। আবার আরেকটি আমল হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। যিনি তিলাওয়াত করবেন, ওই তিলাওয়াতকারীর জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন বলবে যে রব, তোমার বান্দা দিনের বেলা রাত্রি বেলা যখন যেই মুহূর্তে সময় পেয়েছে, তোমার বান্দা তোমার কালাম আল কোরআন তিলাওয়াত করেছে। আল্লাহ, আমি তোমার নাজিলকৃত আল কোরআনুল কারীম তোমার দরবারে তোমার বান্দার পক্ষে সুপারিশ করছি, তোমার বান্দাকে ছাড় দিয়ে দাও, তোমার বান্দাকে মাফ করে দাও। রাসূলুল্লাহ বলেন যে কোরআনে কারীমের সুপারিশকে আল্লাহ মঞ্জুর করে তার বান্দাকে, ওই তিলাওয়াতকারী বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের ইবারত হচ্ছে আল কোরআন ওয়া সিয়াম ইউশাফিআন লিল আবদ। বয়ান কিয়ামত যখন কায়েম হবে, কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ তাআলা, তোমার বান্দা আমাকে তিলাওয়াত করেছে, আমাকে হেফাজত করেছে, আমাকে সংরক্ষণ করেছে, আমার হুকুম অনুযায়ী আমল করেছে। আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, তোমার সুপারিশ কবুল করে তোমার আমার বান্দাকে মাফ করে দিলাম। এজন্য কোরআনে কারীমে আরেকটি মুজিজা হচ্ছে, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোরআনে কারীমে প্রত্যেক হরফ তিলাওয়াতের বিনিময়ে যারা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হরফের বিনিময়ে 10টি নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক হরফ শুদ্ধ করে যারা তিলাওয়াত, প্রত্যেক হরফ তিলাওয়াতের বিনিময় হচ্ছে হরফ 10 নেকি। রাসূলুল্লাহ মিসাল দিয়ে বলেছেন যে আলিফ লাম মিম, এখানে এক হরফ নয়, এবং রাসূলুল্লাহ বলেছেন আলিফ লাম মিম, এখানে 3টি হরফ রয়েছে। এই আলিফ লাম মিম যারা তিলাওয়াত করলেন এবং যারা তিলাওয়াত শুনলেন, তাদের প্রত্যেকের জন্য এই 3টি হরফের বিনিময় হচ্ছে 30 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীমের মাহাত্ম্য হচ্ছে, এই কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব হচ্ছে, এই কোরআন যারা তিলাওয়াত করবেন তারা নেকি লাভ করবেন, এই তিলাওয়াত যারা শুনবেন তারাও নেকি লাভ করবেন। যিনি তিলাওয়াত করবেন প্রতি হরফের বিনিময়ে 10 নেকি, যিনি তিলাওয়াত শুনবেন তার জন্য 10 নেকি। এই কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, কোরআন মানুষদেরকে আকর্ষণ করে, কোরআন মানুষদেরকে আকর্ষণ করে, আকৃষ্ট করে। কোরআন মানুষদের হৃদয়ে আবেগ তৈরি করে, ভালোবাসা তৈরি করে, আল্লাহর ভালোবাসা। আল্লাহর হাবিবের প্রতি যখন কোরআন নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ কাবার হাতিমে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে কোরআন শিক্ষা দিতেন, কোরআন মুখস্থ করাতেন। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের তিলাওয়াতের আওয়াজ শুনে কাফিররা চতুর্দিক থেকে দূর থেকে আওয়াজ শুনতো। সুবহানাল্লাহ। কাফিররা চতুর্দিক থেকে দূরে অবস্থান করে দাঁড়িয়ে আওয়াজ শুনত। এইভাবে যখন দেখা গেল কোরআনের আওয়াজে কাফিররা প্রভাবিত হয়ে যাচ্ছে, তারাও মুসলমান হয়ে যাচ্ছে, তখন আবু জাহল ঘোষণা দিয়ে দিল যে, হে আমার দলের লোকেরা, মুহাম্মাদের কোরআন শরীফের আওয়াজ আর তোমাদের শোনা যাবে না, আজ থেকে নিষেধ।
সে নিষেধ করে দিয়েছিল যে মুহাম্মদের কোরআনের আওয়াজ তোমাদের আর শোনা যাবে না, ওই আওয়াজ তোমাদেরকে প্রভাবিত করে তোমাদেরকে আমাদের দিন হইতে তাদের দিনে নিয়ে চলে যাবে। হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরামদেরকে তাগিদ দিতেন কোরআন শরীফ মুখস্থ করার জন্য। কাফিররা দূর থেকে আওয়াজ শুনত, আবু জেহেল নোটিশ দিয়েছিল, ঘোষণা দিয়েছিল আর আওয়াজ শোনা যাবে না। সেই আবু জেহেলের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলা শিক্ষা নিতে পারে। আবু জেহেল যা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وألغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল বলে দিয়েছিল, হে আমার দলের লোকেরা, মুহাম্মদের কোরআনের আসরে আর তোমাদের যাওয়া হবে না এবং আওয়াজ শোনা তোমাদের জন্য নিষেধ, কারণ তাদের আওয়াজ তোমাদেরকে প্রভাবিত করে তোমাদেরকে মুসলমান বানাবে। এই কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত আল্লাহদ্রোহী যারা কোরআন নাজিলের পূর্বে যারা আল্লাহর বিদ্রোহী ছিল, যারা পৃথিবীতে দাপট দেখিয়েছিল, যারা জুলুম করেছিল, তাদের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে। এর মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল ফেরাউন, যার নাম ছিল দ্বিতীয় রামেসিস। মিশরের সেই ফেরাউন, তার মৃত্যু হয়েছিল। আপনারা বলেন কোথায় মৃত্যু হয়েছিল ফেরাউনের? পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছিলেন। সেই ফেরাউন যখন পানিতে তার যখন মৃত্যু হলো, তার লাশ ভাসমান অবস্থায় ওই পানির মধ্যে প্রায় 3000 বছর বিদ্যমান ছিল। পানির মধ্যে বিশাল বিশাল প্রাণী রয়েছে, কিন্তু তার লাশকে খায় নাই, নষ্ট করে নাই, পচেও নাই, গলেও নাই। এজন্য যে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ দেখানোর জন্য, যে আল্লাহর শান দেখানোর জন্য, এবং আল্লাহর বিদ্রোহী যারা তাদের অবস্থাকে আল্লাহ কি করেছেন তা দেখানোর জন্য ফেরাউনকে পানির মধ্যে সংরক্ষণ করে রাখলেন, এবং সেখান থেকে পানি থেকে উত্তোলন করে মিশরের পিরামিডে বর্তমান তার মমি রয়েছে, তার দেহ রয়েছে, এখন পর্যন্ত রয়েছে, যে পৃথিবীর মানুষ যেন তাকে দেখে এবং আল্লাহর দ্রোহী যারা তাদেরকে কি শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা থেকে যেন পৃথিবীর মানুষ শিক্ষা নিতে পারে। হাজিরিন, দীর্ঘ 3190 বছর 3190 বছর পর ফেরাউনের লাশকে পানি থেকে উত্তোলন করা হয়েছে। এই কোরআন আমাদেরকে সন্ধান দিয়েছে, এই কোরআন আমাদেরকে বলে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু খালফাকা লিমান আয়া লিতাকুনু খালফাকা আয়া। আল্লাহ বলেন যে আমি তোমাকে এজন্য সংরক্ষণ করে রেখেছি, এজন্য আমি তোমাকে সংরক্ষণ করে রেখেছি যে তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা যেন তোমার দিকে তাকিয়ে তারা যেন শিক্ষা নিতে পারে, তারা যেন দৃষ্টান্ত গ্রহণ করতে পারে। মুহতারাম হাজিরিন, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করে। কোরআন শরীফের তিলাওয়াতের ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা কোরআন শিখে অপরকে শেখায়, নিজে শিখে এবং অন্যজনকে কোরআন শেখায়। এই কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ বলেন, ওয়া জাআলনাল কোরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি পৃথিবীর সব সমস্যার সমাধান হিসেবে বানিয়েছি। পৃথিবীর যত সমস্যা, সব সমস্যার সমাধান হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনকে অধ্যয়ন করে
পৃথিবীর অসংখ্য মানুষ, অসংখ্য মুশরিক, অসংখ্য ইহুদি, অসংখ্য পৌত্তলিক মুসলমান হয়েছে। এই কোরআনকে বিভিন্ন জন ভুল ধরতে চেয়েছিলেন। যারা কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন, যারা কোরআনকে এই পৃথিবীতে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত কোরআনের প্রেমিক হয়ে তারা শেষ পর্যন্ত ঈমান গ্রহণ করেছে। তাদের মধ্যে হচ্ছেন একজন ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ছিলেন চিকিৎসক। তার উদ্দেশ্য ছিল কোরআনের মধ্যে ভুল ধরা। ভুল ধরার জন্য তিনি প্রথমে শুরু করেছিলেন যে কোরআন আগে আমাকে বুঝতে হবে। দীর্ঘ 6 বছর তিনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার তিলাওয়াত করলেন, পাঠ করলেন, অর্থ সহ ভালোভাবে বুঝলেন। তখন তার একটি গবেষণার বিষয় ছিল যে একটি সন্তান মায়ের রেহেমে কিভাবে অবস্থান করে, এই সন্তান মায়ের পেটের মধ্যে কিভাবে অবস্থান করে, সেখানে খাদ্য সংগ্রহ করে, পানীয় সংগ্রহ করে, সেখানে অক্সিজেনের ব্যবস্থা কিভাবে হয়, এই বিষয়ে তিনি চিন্তা করলেন, গবেষণা করলেন। গবেষণা করে এদিকে তিনি 6 বছর কোরআনের অধ্যয়ন করেছেন কোরআনের মধ্যে ভুল ধরার জন্য। আর অন্যদিকে তিনি সন্তান কিভাবে মায়ের রেহেমে অবস্থান করে এই বিষয়ে গবেষণা করতেছেন। শেষ পর্যন্ত তিনি সন্তানের অবস্থান সম্পর্কে পরিপূর্ণ বিস্তারিত ডেসক্রিপশন, বর্ণনা যে কিতাবের মধ্যে পেয়েছেন, সেই কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। হাজিরিন, যেই ব্যক্তি এই কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরতে চেয়েছিলেন, কোরআন অধ্যয়ন করেছিলেন, শেষ পর্যন্ত বিশাল একটি সমাবেশে হাজির হয়ে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তিনি যে দিন নিয়ে এসেছেন সেই দিন হচ্ছে সত্য, তিনি যে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআন হচ্ছে সত্য। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন তখন কোনো ইউনিভার্সিটি ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, কলেজ ছিল না, মাদ্রাসা ছিল না। তার পক্ষে এত সুন্দর কোরআন বানানো মুহাম্মাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি নাজিল করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ। এজন্য মুহাম্মদ সত্য, কোরআন সত্য, তার দিন সত্য। তিনি তাদেরকে বলে দিলেন, আমি আর তোমাদের ধর্মে নই, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের অনুসারী, ইসলামের অনুসারী, মুসলমান হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এবং তিনি পরবর্তীতে একটি বইও লিখেছিলেন, কোরআন এবং বিজ্ঞান একটি বই লিখেছিলেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তোমরা কোরআন এবং আমার হাদিসকে যতক্ষণ আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা ভ্রষ্ট হবে না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত, যারা ঈমানদার এবং সৎকর্ম যারা সম্পাদন করে তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে হাজির হয়েছি এবং এই মজলিসের আয়োজন যারা করেছেন, দূর থেকে এলাকা থেকে অবস্থানরত যারা সার্বিকভাবে যত ধরনের সহযোগিতা করেছেন, প্রত্যেকের হায়াত এবং আমলের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। জুড়ে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজক মণ্ডলী, বিশেষ করে কমিটিতে যারা রয়েছেন, প্রত্যেকের হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেন, আমলের মধ্যে যেন বরকত দেন এবং অত্র এলাকার মুর্দেগানদের উদ্দেশ্যেই মাহফিল, আল্লাহ যেন মুর্দেগানদের খবরকে জান্নাতের বাগ বানিয়ে দেন। জোরে বলুন আমিন। আল্লাহ যাদেরকে আয় আল্লাহ তুমি মাফ করে দিয়েছো, তাদের দরজাকে বুলন্দ করে দাও। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া
وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا تقبل صلاتنا وسلامنا وتسبيحنا وركوعنا وسجودنا وجماعتنا وتلاوة القرآن يا رب العالمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم